আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী বইনখলরে আজকে কতটি প্রশ্ন আর উত্তর শেয়ার করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। যে লোক নামাজ পড়ে না তার রোজা বাতিল, কেননা নামাজ ছাড়া রোজা জায়েজ নয়। রোজা বিশুদ্ধ, কিন্তু নামাজ না পড়ার কারণে গুনাহগার হবে। মাকরু বাতিল, কেননা নামাজ ছাড়া রোজা জায়েজ নয়। লাইলাতুল কদর কখন হয়? রমজানের শেষ দশকের যে কোনো বেজোড় রাতে। লাইলাতুল কদরের ফজিলত কি? এক রাতের ইবাদত 1000 মাস ইবাদতের চাইতে উত্তম। তারাবির নামাজ আদায় করার হুকুম কি? সুন্নতে মুআক্কাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন তারাবির নামাজ জামায়াতের সাথে আদায় করেছিলেন? 3 দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন তারাবির নামাজ জামায়াতের সাথে আদায় করার পর আর কোনো জামায়াতে আদায় করেননি কেন? ফরজ হয়ে যাওয়ার ভয়ে। কখন থেকে পুনরায় তারাবির নামাজ জামায়াতের সাথে পড়া চালু হয়? ওমর রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতকালে। তারাবির নামাজ কয় রাকাত আদায় করা সুন্নত? বিতর সহ 11 রাকাত। তারাবির নামাজ 20 রাকাত আদায় করার হুকুম কি? জায়েজ। ফেরাউন মুসা আলাইহিস সালাম ও তার দলবলকে দাওয়া করে আসলে তারা কিভাবে মুক্তি পান? মুসা আলাইহিস সালামের হাতের লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করলে সেখানে 12টি শুকনো রাস্তা হয়ে যায়, আর সেই রাস্তা দিয়ে তারা নির্বিঘ্নে পার হয়ে যায়। আল্লাহ তাআলা কিভাবে ফেরাউনকে ধ্বংস করেন? মুসা আলাইহিস সালামকে দাওয়া করতে গিয়ে তার পিছনে পিছনে সমুদ্রের শুকনো রাস্তায় নামলে আল্লাহ তাকে ডুবিয়ে মারলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ কি মুজিজা দিয়েছিলেন? লাঠি, শুভ্র হাত, উকুন, ব্যাং, রক্ত, দুর্ভিক্ষ, সমুদ্র, তুফান, ফড়িং ইত্যাদি। মুসা আলাইহিস সালামের হাতের লাঠিতে কি ধরনের মুজিজা ছিল? লাঠিটা মাটিতে রেখে দিলে তা বিশাল বড় সাপে পরিণত হতো। কোন নবী মুসা আলাইহিস সালামের উজির ছিলেন? হারুন আলাইহিস সালাম। কোন নবীকে কালিমুল্লাহ আল্লাহর সাথে বাক্য আলাপকারী বলা হয়? মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম একজন কিবতীকে হত্যা করেছিলেন কখন? তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন নবুয়তের পূর্বে সূরা শুআরার 19-20 নম্বর আয়াতে। মুসা আলাইহিস সালাম কোথায় আল্লাহর সাথে বাক্য আলাপ করেছিলেন? তুর পাহাড়ে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ কোন কিতাব দান করেছিলেন? তাওরাত। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে তাওরাত কিতাব কোথায় প্রদান করেছিলেন? তুর পাহাড়ে। মুসা আলাইহিস সালামের সম্প্রদায় বনী ইসরাইলের মাতার উপর আল্লাহ কোন পাহাড় উঠিয়েছিলেন? তুর পাহাড়। মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড় সামনে করলেন তখন তার অনুসারীরা একটি শিরকে লিপ্ত হয়েছিল। সেটি কি? তারা বাছুরের পূজায় লিপ্ত হয়েছিল। কোন নবীর নাম কোরআনে সবচেয়ে বেশি উল্লেখ করা হয়েছে? মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের নাম পবিত্র কোরআনে কতবার উল্লেখ আছে? 131 বার। বনী ইসরাইলের প্রথম ও শেষ নবীর নাম কি? তাদের প্রথম নবী মুসা আলাইহিস সালাম, শেষ নবী ঈসা আলাইহিস সালাম। কোন নবী সর্বপ্রথম কাপড় সেলাই করে পরিধান করে পড়তেন? ইদ্রিস আলাইহিস সালাম। রিয়াউস সালেহিন কিতাবটি কে লিখেছে? ইমাম নববী। জাল হাদিস কাহাকে বলে? যে কথাটি মানুষের তৈরি করেছে অতঃপর তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে চালিয়ে দেওয়া হয়েছে তাকে জাল হাদিস বলে। আল্লাহ কোরআনের পর সর্বাধিক বিশুদ্ধ গ্রন্থ কোনটি? সহিহ বুখারী। সহিহ বুখারী একটি সবচেয়ে প্রসিদ্ধ ভাষা ব্যাখ্যা গ্রন্থের নাম কি? হাফেজ ইবনে হাজার আসকালিন রহিমাহুল্লাহ পানিত ফাথুল বারী। কোন দুটি হাদিস গ্রন্থের সহিহ
কাহর সহি বুখারি ও সহি মুসলিম। মুতাফাকুন আলাইহি বলতে কি বোঝানো হয়? যে হাদিস ইমাম বুখারি ও ইমাম মুসলিম নিজ নিজ গ্রন্থে বর্ণনা করেছেন সে হাদিস সম্পর্কে বলা হয় মুতাফাকুন আলাইহি। মুতাফাকুন আলাইহি লেখকে আব্দুর রহমান মুবারকপুরী। পবিত্র কোরআনে কতজন নবীর নাম উল্লেখ হয়েছে? 25 জন। মক্কি সূরা মদনী সূরা বলতে কি বোঝায়? মক্কি মাদানী হিজরতের পূর্বে যা নাজিল হয়েছে। মাদানী হিজরতের পর যা নাজিল হয়েছে। মক্কি সূরার মৌলিক বৈশিষ্ট্য কি? তাওহীদ এবং আল্লাহর ইবাদতের প্রতি আহ্বান, জান্নাত জাহান্নামের আলোচনা এবং মুশরিকদের সাথে বিতর্ক, মুশরিকদের খুন খারাপি, ইয়াতীমদের সম্পদ ভক্ষণ প্রভৃতি কর্মের নিন্দাবাদ, সংক্ষিপ্ত বাক্য তথ্য অতি উচ্চাঙ্গের সহিত সাহিত্য সমৃদ্ধ, নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সান্ত্বনা দেওয়া, উপদেশ গ্রহণ করার জন্য ব্যাপকভাবে নবী রাসূলদের কাহিনীর অবতারণা এবং কিভাবে তাদের সম্প্রদায়ের লোকেরা তাদেরকে মিথ্যাবাদী বলেছে, কষ্ট দিয়েছিল তার বর্ণনা। মাদানী সূরার পরিচয়ের নিয়ম কি? যে সকল সূরা কোনো কিছু ফরজ করা হয়েছে বা দণ্ডবিধি আলোচনা করা হয়েছে, যে সকল সূরায় মুনাফিকদের আলোচনা করা হয়েছে, যে সকল সূরায় আহলে কিতাবদের বিতর্ক করা হয়েছে, যে সকল সূরায় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দ্বারা আরম্ভ করা হয়েছে। মক্কি সূরার সংখ্যা কতটি? 86টি। মাদানী সূরার সংখ্যা কতটি? 28টি। পবিত্র কোরআনে কোন সূরার প্রতি আয়াতে আল্লাহ শব্দ আছে? সূরা মুজাদালা 58 নং আয়াতে। জাযাকুমুল্লাহ খায়রান।